পড়ুয়া আছে কিন্তু স্থায়ী শিক্ষক নেই। 3 জন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক দিয়ে চলছে স্কুল। গ্রুপ ডি কর্মী নিচ্ছে ক্লাস, সাফাই কর্মী চালান কম্পিউটার। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের গভর্নমেন্ট মেডিকেল স্কুলটি 8 বছর ধরে শিক্ষকের অভাবে ধুঁকছে। শিক্ষক নিয়োগের কোনো উদ্যোগ নেই সরকারের বলেই ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। সরকারের উদাসীনতার কারণেই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে। জানা যায় 16 সালে স্কুলটি গড়ে ওঠে হরিশ্চন্দ্রপুর বিতল গ্রামে। 2017 সাল থেকে 5 জন অবসরপ্রাপ্ত অস্থায়ী অতিথি শিক্ষক দিয়ে পঠন পাঠন শুরু হয়। এরপরই এক এক করেই সব শিক্ষক অবসর নেন। 2021 সালে একজন স্থায়ী শিক্ষক নিয়োগ হলেও তিনি 2023 সালে বিএড ট্রেনিংয়ে রয়েছেন। পঞ্চম থেকে দশম পর্যন্ত 6টি ক্লাসে 185 জন শিক্ষার্থীকে পাঠদান করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ওই শিক্ষকদেরকে। একটি ক্লাস নিতে গেলে অন্য ক্লাস ফাঁকা থাকছে, ফলে একদিকে যেমন শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত মানের পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে দুশ্চিন্তায় ফেলছেন অভিভাবকরাও। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল আলম বলেন, স্কুলে খাতা কলমে 185 জন শিক্ষার্থী রয়েছে, তবে 150 জন নিয়মিত আসে। একজন স্থায়ী শিক্ষক, 3 জন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক রয়েছে। স্থায়ী শিক্ষক বিবেকানন্দ মাহাতো 1.5 বছর ধরে বিএড ট্রেনিংয়ে রয়েছে। স্কুলে পরিকাঠামোর অভাব নেই, অভাব রয়েছে শিক্ষকের। পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত 6টি ক্লাস, 25টি শ্রেণীকক্ষ, 2টি ল্যাব, খেলাধুলার মাঠ, মিড ডে মিলের খাওয়ার জন্য ডাইনিং রুম সব রয়েছে। কিন্তু স্কুলে অস্থায়ী ক্লার্ক, 2 জন অস্থায়ী গ্রুপ ডি কর্মী, 2 জন সিকিউরিটি গার্ড রয়েছে, একজন অবৈতনিক সাফাই কর্মী, একজন মহিলা কর্মী রয়েছেন। গত 2 বছর থেকেই মাধ্যমিক চালু হয়েছে। এবছর মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা 28। বাংলা, ইতিহাস, জীবন বিজ্ঞান অস্থায়ী শিক্ষকরাই ক্লাস নিয়ে থাকেন। সিলেবাস যাতে সময়ের মধ্যে শেষ করা যায় তার জন্যই গ্রুপ ডি কর্মীরা ভূগোল ও অঙ্ক ক্লাস নিয়ে থাকেন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। স্কুলটাতে প্রধানত শিক্ষকের অভাব রয়েছে, কারণ যে এখানে 3টা শিক্ষক দিয়ে তো আর 7টা সাবজেক্ট মেনটেন করা সম্ভব হচ্ছে না। তাই আমাদের বাংলা, ইতিহাস আর জীবন বিজ্ঞান ক্লাসটা প্রধানত হয়, আর এগুলো ক্লাস হয় না। আমরা তো গরিব স্টুডেন্ট, মানে গরিব ঘর থেকে উঠে এসেছি, আমাদের তো টিউশন যাওয়ার অর্থনৈতিক টাকা পয়সার সমস্যা, যেতে পারছি না। তো আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের এই স্কুলটা শিক্ষক দিয়ে যথাযথভাবে করা। আর এই যে মাঠটা রয়েছে, মাঠটাও অনেক উঁচু নিচু হয়ে আছে, ওখানে আমরা খেলাধুলা করতে পারছি না। তারপরে এখানে একটা হোস্টেলের আবেদন জানাচ্ছি আমরা, এখানে যেন একটা হোস্টেল হয়। তোমার নাম? লিয়াকাত আলী, বাড়ি? রাঙাইপুর। কি ক্লাসে পড়ো? ক্লাস 10। শিক্ষকের অভাবটা তো মেন সমস্যা। আমরা এই স্কুলে 3 জন গেস্ট টিচার আছে বর্তমানে। আমাদের একজন পার্মানেন্ট টিচার ছিলেন বিবেকানন্দ মাহাতো, উনি বিএড ট্রেনিংয়ে গেছেন। স্যার কতদিন হলো ওনার যাওয়া? ওনার যাওয়া 1 বছর উপর 1.5 বছর হলো। আর উনি 6 মাস বা 8 মাস এরকম থাকতে পারেন। তারপরে এসেই উনি আবার টিএসসিটা হবেন। আমি আমার জায়গাতে আমাকে উনি দিয়ে গেছেন, আবার ওনাকে আমি দিয়ে, যেহেতু উনি পার্মানেন্ট টিচার, আইনত উনি টিএসসি হবেন। তো ওনাকে দিয়ে আমরা মোট 4 জন আছে আমার স্কুলে। 3 জন গেস্ট টিচার, একজন পার্মানেন্ট টিচার। 3 জন গেস্ট টিচার, আমরা আবার কেউ দূরেরও আছি। আমরা 3 জন মিলে স্কুলে পড়াবার চেষ্টা করি। চেষ্টা করলেও আপনি বুঝতেই পারছেন যে আমরা হয়তো 8, 9, 10 গেলাম, তাহলে 5, 6, 7 বন্ধ থাকবে। সেই জন্য আমাদের যারা গ্রুপ ডি কর্মচারী আছেন এখানে, তারা ভালো বুঝেন, ভালো পড়ায়ও। তাদেরকে আমি অনুরোধ করি যে হয় আপনারা গ্রুপ ডি কর্মচারী হলেও স্কুলটাতে বাচ্চা রাখতে হবে। সেই কারণে আমার অনুরোধের জন্য উনি মোহাম্মদ আসিরউদ্দিন, ভূদেব তরফদার, এবং এরা ক্লাসগুলো নেয় এবং ভালোই শিক্ষাদানটা করে। মোটামুটি আমরা স্কুলটাকে চালিয়ে নিতে পারি। যদি আমরা এটাকে না লাগাই তাহলে কি ঘটনা ঘটবে? 8, 9, 10টা চললো, আমরা বললাম এবার ওই ক্লাস ছেড়ে যখন আমরা এই ক্লাসগুলো ঢুকবো একটা পিরিয়ড পরে, তো আবার 8, 9, 10 বন্ধ হয়ে যাবে, আবার ও বসে থাকবে। এই সমস্যা আমাদের, যদিও আমাদের 1.5 বছর হলো আসা আমাদের 3 জনেরই, কিন্তু আমরা শুনে আসছি এটা স্কুলে নাকি ফ্রম দি ভেরি বিগিনিং অফ দিস ইনস্টিটিউশন এটা চলছে, শিক্ষক নেই, শিক্ষক নেই, শিক্ষক নেই। এবং যাও আসে তা অতিথি শিক্ষক, ওরা
বয়স্ক এবং ষাটোর্ধ লোক আছেন। এই জন্য আমাদের সবথেকে বড় অসুবিধা হচ্ছে যে এখানে একজন পার্মানেন্ট, একজন না বেশ কিছু পার্মানেন্ট টিচার সাবজেক্ট ওয়াইজ দেওয়া উচিত, যেহেতু 5 to 10 চলছে স্কুলে এখানে। আমরা চাইছি স্কুলের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুব ভালো, এটা অস্বীকার করবো না। চেয়ার, টেবিল, বেঞ্চ, ঘর, জানালা মাঝে মাঝে রিপেয়ারিংও হচ্ছে, সব ঠিক আছে। একটা কথা হচ্ছে কি, আমাদের এই এলাকাটা আমরা খুব ভালো করে দেখলাম, এই এলাকাটা খুব গরিব ঘরের ছেলেমেয়েরা আমাদের এখানে পড়তে আসে। মোসাহার আছে, দাস আছে, মুসলিম ছেলেমেয়েরা মাইনরিটি বেশি আছে। এখন এই ছেলে মেয়েদের অনেক দূর থেকে, ইসলামপুর থেকে আসে, থেকে আসে, এইসব দূরের ছেলে মেয়েগুলো আসে। তাদের জন্য যদি একটা হোস্টেল হতো, তাহলে ছেলে মেয়েদের আলাদা হোস্টেল হতো, তাহলে ছেলে মেয়েগুলো, গরিব ছেলে মেয়ে থেকে দুটো খেতেও পেত, আবার পড়াশোনাটা খুব ভালো করে করতে পারত। স্যার কী কী ক্লাস রয়েছে এখানে? এখানে ক্লাস 5, 6, 7, 8, 9, 10। স্যার বর্তমানে ছাত্র সংখ্যা কত? বর্তমান ছাত্র আগে ভালোই ছিল, হ্যাঁ, আগে 300 ওপরে ছিল। ছাত্র যত শিক্ষক চলে যাচ্ছে বা না থাকছে, ছাত্র আস্তে আস্তে কমে যাচ্ছে। ছাত্র এখন কত? 285, 285। স্যার এখানে কোনো গ্রুপ ডি কর্মী রয়েছে? গ্রুপ ডি কর্মী আছেন। গ্রুপ ডি কর্মী গলাধর কর্মকার বাবু উনি আছেন, উনিও হচ্ছে অতিথি গ্রুপ ডি, মানে রিটায়ার করা ব্যক্তি। আমাদের সবাই রিটায়ার করা ব্যক্তি। স্যার এই যে একটা বড় ধরনের স্কুল, এখানে স্যার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কোনো সুইপার রয়েছে? হ্যাঁ, আমাদের সুইপার আছেন। উনি কী কী কাজ সামলান? বিপ্লব মুসাহার ওনার নাম। স্যার উনি কী কী কাজ সামলান? উনি প্রথমে সকাল 6টায় এসে সব ঝাড় টাড় দিয়ে দিল, ল্যাট্রিন ফ্যাট্রিন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন। তারপর বাড়ি গিয়ে ধান খাওয়া করে আবার 9টার সময় স্কুলে এসে দরজা সব খুলে দিল। যেহেতু আমাদের এখানে পিয়ন নেই, পিয়নের কাজটা টোটালি সামলা। আর যেহেতু এখানে গেস্ট টিচার, আমি দূরের শিক্ষক, সব মালজাল হয়তো আমি কিনতে পারি না মিড ডে মিলে, তো ওকে দিয়ে আমি কিনাই। স্যার উনি কম্পিউটার কাজ সামলান না? হ্যাঁ, কম্পিউটারটা উনি ভালো জানেন, সেই জন্য ওনাকে অনুরোধ করছি কিছু কিছু স্কুলের কাজগুলো আজকে যেমন ওই সবগুলো বের করে দিল, ওগুলো করতে পারে, ও তাকে দিয়ে করায়। স্যার স্থানীয় যে শিক্ষক হয়, মানে পর্যাপ্ত পরিমাণে আপনারা স্যার কথা কি জানিয়েছেন লিখিতভাবে? লিখিতভাবে আমরা জানাইনি, আমরা এমনি আমরা ওই দিয়েছি, রিকুইজিশন দিয়েছি। সে রিকুইজ দেওয়ার ক্ষমতা যেটুকু সেটুকু জানে। আমরা কেবলমাত্র অতিথি শিক্ষকদের রিকুইজিশন দিতে পারবো, কিন্তু ওই যেটা পিএসসি থেকে আসে সেটা আমাদের কোনো ক্ষমতা নেই, ওটা আমরা বুঝতে পারবো না, জানিও বলি। স্যার কোনো সরকারি আধিকারিক স্কুলে কি পরিদর্শন? আধিকারিক আছেন, আমাদের এসআই ম্যাডাম এখানে আছেন, আমাদের পাশে এসআই অফিস আছেন, উনি আসেন। মিড ডে মিল দেখার জন্য প্রায় আসেন, তার সইটই আছে। আমাদের ডাক্তারখানা থেকে ডাক্তার আসেন, হ্যাঁ, উনিও এসে ভিজিট করেন, স্বাস্থ্য পরীক্ষা করেন, রীতিমতো সব হয় বলো। স্যার স্কুলে শিক্ষকের অভাবের পাশাপাশি এখানে কি স্কুলের কোনো ওই পরিকাঠামোর অভাব রয়েছে? পরিকাঠামো অভাব হয়েছে। আমাদের ফিল্ড, আমাদের স্কুলে ছেলেমেয়েরা খেলতে চায়, এবং প্রতি বছর আমাদের একটা অনুষ্ঠানও, মানে খেলার একটা হয়, অনুষ্ঠানও হয়। তো ছেলেমেয়েরা আমাদের প্রশ্ন করে, স্যার ফিল্ডটা যদি একটু ভালো করে মসৃণ করে দেওয়া যায়। এগুলো কেবল উঁচু নিচু, আগেকার যেখানে ছিল, আগেকার জমি ছিল, জমির আলগুলো এখনও আছে, ওই আলগুলোকে কেটে এবং কিছু মাটি ভরাট করে যদি একটু ভালো করে দিতে হচ্ছে, ছেলেমেয়েরা খেলতে হতো, খেলার দিকটা ভালো হতো আসতে। আমাদের একটা সৌভাগ্য যে আমাদের বাংলার মাস্টারমশাই আমাদের রহমতুল্লাহ স্যার, উনি আবার খেলারও মানে একজন অভিজ্ঞ ব্যক্তি, সেই জন্য উনি খেলাটাও খুব ভালোবাসেন। উনি খেলান আমাদের, প্রতি বছর আমাদের খেলান এবং বাংলাও পড়ান। ওইটা আমাদের এক্সট্রা পাওনা আমাদের পেয়ে গেছে। স্যার আপনার নাম? আর মোহাম্মদ শামসুল আলম, টিআইসি গভর্নমেন্ট মডেল স্কুল, হরিশঙ্কর। আমাদের স্কুলের মধ্যে নিয়মিত এখন শিক্ষকের অভাব রয়েছে, আর একটা আমাদের হোস্টেলের দরকার। আমরা এখানে খুব গরিব ছেলে, এই এলাকারই ছেলে, আমাদের এখন শিক্ষকের দরকার। শিক্ষার অভাবে আমরা এখানে স্কুলে ভালোভাবে পড়তে পারছি না, তাই জন্য আমাদের এখন দাঁড়িয়ে থাকছে কি কিছু শিক্ষকের দরকার। এখানে কতজন শিক্ষক রয়েছে? এখানে 3 জন শিক্ষক রয়েছে। ওনারা কি কি ক্লাস নেন? একটা শিক্ষক নিচ্ছে ইতিহাস, একটা নিচ্ছে বাংলা, একটা নিচ্ছে জীবন বিজ্ঞান। আর বাকি যেগুলো অঙ্কের ক্লাস, ভূগোলের ক্লাস, এগুলো শিক্ষকতা এখন তো প্রধানত নেই। এইগুলো শিক্ষকের জন্য আমি ভিডিওর কাছে দাবি জানাচ্ছি। তো এগুলো তোমরা মেনটেন করছো কীভাবে? এই যে পরীক্ষা সামনে, তো
পরীক্ষা তোমাদের? পরীক্ষা আছে, আমরা নিয়ে বাইরে যতটা পারছি চেষ্টা করে পড়ছি, বাদবাকি আমরা করছি, যতটা পারছি আমরা পরীক্ষাতে নিয়ে নিচ্ছি, করে নিচ্ছি। কারণ এই আমাদের স্কুলটা এখন বর্তমানে দাবি থাকছে কি আমাদের এখন স্কুলের শিক্ষক দরকার, অঙ্ক শিক্ষক, ইংরেজি শিক্ষক, ভূগোলের শিক্ষক, আরও বিভিন্ন যেগুলো শিক্ষক দরকার আছে আমাদের, আর একটা হোস্টেলের দরকার আছে, আর স্কুলটা সব কিছু ঠিক করার এটা দরকার আছে আমাদের। 3 জন যে শিক্ষক ওনাকে নিয়মিত আসেন স্কুলে? হ্যাঁ, প্রধানত নিয়মিত আসে স্কুলে। ওনারা ক্লাস নিচ্ছেন? যতটা পারবে ততটা হিসাবে ক্লাস করছে, সাহায্য করছে, আমাদের পড়াশোনা ঠিক মতো চালিয়ে যাচ্ছে। কোনো সাবজেক্ট নেই। তোমার নাম? আমার নাম এমডি আসলাম। তুমি কি ক্লাসে পড়ো? আমি 10 ক্লাসে। তোমার বাড়ি? রাঙাইপুর। নাই, রিটায়ার মাস্টার আছে, মনে করে এখানে খুব নাম করা স্কুল আছে, স্কুলে মাস্টার নাই, পড়াশোনা হচ্ছে না, ছেলেপেলেরা ঘুরে বেড়াচ্ছে, মাস্টার নাই, কীভাবে পড়াশোনা হবে? কিন্তু আমরাও দেখছি, আমরা গরিব, আমরা জানি তো স্কুলটা ভালো আছে, আগে অনেক ছেলে হচ্ছিল, তখন আর হচ্ছে না ছেলে। এখন ছাত্র সংখ্যা কেন কমে গেছে কাকা? ওই তারপরে স্কুলের নাই, মাস্টার নেই। এখানে কতজন শিক্ষক আছে, কি দেখেছেন আপনারা? মাত্র 3টা শিক্ষক আছে, রিটায়ার্ড শিক্ষক আছে, তারপর নাই, মাস্টার নাই, কিভাবে ছেলেরা পড়বে? আপনাদের স্বপ্ন কি ছিল স্কুলটাকে নিয়ে? সে স্বপ্ন ছিল যে আমাদের ছেলে পেলে পড়বে, এখানে ভালো হবে, উন্নতি হবে, আমরা গরিব লোক, এবার তার মধ্যে ফের হোস্টেল নাই, কিছু নাই, রিটায়ার মাস্টাররা কী করবে? ওরা যখন আসছে, ওরা যেটুকু পড়াশোনা করছে, ছাত্রছাত্রও কমে যাচ্ছে, চলে যাচ্ছে বাইরে, স্কুল পাশের স্কুলে রেখে বাইরে চলে যাচ্ছে। আমার মাস্টার যাতে আসে এই স্কুলে মাস্টার আসলে পরে ভালো হয়, আমাদের ছেলে পেলে পড়বে, কি আমার পতা পড়বে, আমার ছেলের ছেলে পড়বে, আর পড়োশি ছেলেগুলা পড়বে, 3-4 গ্রামের ছেলে পেলে পড়বে এখানে। হ্যাঁ, এইটাই। কিন্তু জিনিস হলো কি, মাস্টার নাই, রিটায়ার মাস্টার নিয়ে কাজ হচ্ছে এখানে, কি হচ্ছে? এখানে আপনার কে পড়াশোনা করছে? আমার পতা 2টা করছে, একটা 9-এ, একটা 7-এ। আপনার নাম? আমার নাম আফসার আলী। আপনার বাড়ি? আমার বাড়ি এই স্কুলের পাশে, গেটের। কি নাম? ঘন্টা মারার সাথে সাথে এবং আমার গ্রুপ ডির সাথে সাথে যেগুলো কাজ আছে ওগুলো কাজ করার সাথে সাথে যাতে ক্লাস গ্যাপ না যায় তার জন্য আমি টিআইসির অনুমোদিতে আমি জিওগ্রাফি ভূগোল পড়াই। স্যার, এখানে কি শিক্ষকের ঘাটতি রয়েছে? না, এখানে অনেক শিক্ষকের ঘাটতি, জিওগ্রাফি, তারপরে ম্যাথে অনেক কিছু এখানে আছে, যাতে শিক্ষকের আমাদের ঠিকমতো শিক্ষক এখানে নিয়োগ হয় না, এবং হলেও সময় মতো এখানে এসে পৌঁছাচ্ছে না। এর প্রসিজার হচ্ছে অনেক লম্বা, এখন ইন্টারভিউ হয়। আমাদের যতগুলো টিচার আছে বেশিরভাগ এখানে গেস্ট টিচার, এবং 1-2 আছে আমাদের যেহেতু পার্মানেন্ট টিচার। আপনি স্যার কি ক্লাস নেন? আমি ভূগোল পড়াই। স্যার কি ক্লাস নেন আপনি? আমি শুধু ভূগোলই পড়াই, ক্লাস 5 থেকে 10 অবধি ভূগোলই পড়াই। আপনি কি স্যার প্রতিদিন ক্লাসগুলো নেন? হ্যাঁ, প্রায় আমি প্রতিদিনই 4টা করে ক্লাস করি। তার পাশাপাশি আপনার যে দায়িত্ব স্যার, যেটা ঘন্টা দায়িত্ব, আমার ক্লাস করার পরে গিয়ে আমি ঘন্টা মারি, এবং আরও অন্য যত আমার যে পার্সোনাল গ্রুপ দিয়ে যতগুলো কাজ আছে আমি সব কাজগুলোই করি। স্যার আপনার নাম? আমার নাম মোহাম্মদ আসিরউদ্দিন। আপনি কি দায়িত্বে আছেন স্কুলের? আমি এখানে গ্রুপ দিয়ে দায়িত্ব আছি। স্যার স্থায়ী নয় স্থায়ী? আমাদের স্কুলে শিক্ষকের অভাব রয়েছে। বর্তমানে কতজন শিক্ষক রয়েছে স্কুলে? আমাদের স্কুলে বর্তমান 3 জন শিক্ষক রয়েছে। তো 3 জন শিক্ষক দিয়ে কি 5টা ক্লাস নেওয়া সম্ভব? নিচ্ছেন ক্লাস 5টা? স্যার তো ক্লাস নিচ্ছেন, কিন্তু শিক্ষকের অভাবে স্কুলের টাইমও চলে যাচ্ছে, আর স্যার সেরকম ক্লাসও নিতে পারছেন না। তো তোমাদের ক্লাস ফাঁকা থেকে যাচ্ছে, যখন একজন শিক্ষক অন্য ক্লাসে যাচ্ছে তোমার ক্লাস ফাঁকা থেকে যাচ্ছে। তো হ্যাঁ, তুমি এখানে কোন ক্লাস থেকে পড়ছো? আমি ক্লাস 5 থেকে পড়ছি, এখন বর্তমানে 10-এ পড়ছি। তোমাদের দাবি কি থাকছে এটাকে নিয়ে? আমাদের দাবি শিক্ষকের কাছে। তোমাদের যারা শিক্ষক রয়েছেন ওরা কি ক্লাস নিচ্ছেন? ইতিহাস, অঙ্ক নিয়ে নিচ্ছেন কোনো স্যার, বাকি টাইমে বাংলা আর জীবন বিজ্ঞান। আর যেটা শুনলাম যে গ্রুপ ডি কর্মীও নাকি ক্লাস যেন ফাঁকি না যায় তার জন্য নাকি গ্রুপ ডি কর্মীও ক্লাস নিচ্ছেন? হ্যাঁ, নিচ্ছেন। তোমার নাম? আমার নাম প্রীতি দাস। তোমার বাড়ি? গোলামোড়। কি ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন,
বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,